ব্যাপারে কিছু করার নাই, বাড়িতে যা নাকবো, ঈদ করা নাকবো, বাপ মানে সবার নাকি ঈদ করা নাকবো। তো মনে হয় গার্মেন্টস ছুটি হয়েছে, মনে করেন আজকে ছুটি হয়েছে, রাস্তাঘাট অনেক জাম, প্রায় 2 ঘন্টা ধরে বয়ে আছে, কোনো গাড়ি পাইতেছি না। এর জন্য মনে করেন এই পদ্ধতি করে পরে এটাতে যাইতে আছে আর কি। ঝুঁকি তো কী করুন, বাড়ি তো যাইতে হইব, ঈদ করা নাকবো না। আমি ট্রাকটা ভালো বাড়াবাড়ি, সিমেন্টের বাড়াবাড়ি, কিন্তু যাত্রী অনেক বেশি যাইতে পারতেছে না, যার কারণে আমি চঙ্গটা বানাইছি যাত্রীর সুবিধার্থে, যাতে যাত্রীরা সুন্দরভাবে উঠতে পারে। হ্যাঁ, আমি তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি সুন্দরভাবে। এটাই আর কি, আমি এই জন্যই এই চঙ্গটা বানাইছি, লোকগুলোর সুবিধা দেওয়ার জন্য। প্রায় 20 বছর ধরে, 20 বছর আমি এভাবে যখন বেশি যাত্রীর চাপ পড়ে যা, তখন তাদের সুবিধার জন্য দেওয়ার জন্য আমি এই কাজটা নিয়ে বেছে নিছি আর কি। ঠিক আছে, যাত্রীদের জন্য আর কি, যেহেতু যাত্রী যাইতে পারতেছে না, অনেক ঝামেলা হইতেছে। হ্যাঁ, রাস্তাঘাটে ঝামেলা হয়। গাড়ি অনেক উচ্চা উঠতে কষ্ট হয়, যার কারণে আমি চঙ্গ ব্যবহার করতেছি। এটা দিয়ে মানুষ সুন্দরভাবে সুস্থভাবে উঠতে পারে আর কি। কেউ কোনো ক্ষতি হয় না, কোনো সমস্যা হয় না, এখানে সুন্দরভাবে উঠতে পারে, কোনো সমস্যা নাই। আমরা এইভাবেই করছি, এটাতে সুন্দর করে ধৈর্য উঠা যাক, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমাদের কোম্পানিতে 12টা গাড়ি আছে, এভাবে 12টা গাড়ি এভাবেই চলে, প্রচুর গাড়ি আছে।